আপনারা দেখছেন চ্যানেল আই। দর্শক বন্ধুরা, এখন রয়েছে অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান মুক্ত বাজার। এক দেশে ছিল সাজু আর মিতা, দু ভাই বোন, কিন্তু ওদের মনে সুখ ছিল না, কারণ মিতা ছিল গলগণ্ড আর সাজু ছিল বুদ্ধি প্রতিবন্ধী। ডাক্তার বলে আয়োডিনের অভাবেই এমনটি হয়। ভয় নেই, এসে গেল তীর লবণ। ছড়ছড়ে পরিষ্কার স্বাস্থ্যকর তীর লবণে রান্নার পরেও আয়োডিন থাকে অটুট। তীর লবণ আমার আয়োডিন ম্যানেজার। আর আমাদের হোম ম্যানেজার তীর লবণ। এসে গেল কুলসন ম্যাকারনি, ভাত রুটি নুডলসের এক পুষ্টিকর সাবস্টিটিউট। গরম পানিতে 7 মিনিট সিদ্ধ করুন। ইচ্ছে মতন সবজি, মাংস অথবা ডিম মেশান। ব্যাস তৈরি গরম গরম সুস্বাদু কুলসন ম্যাকারনি। ওয়াও! কুলসন ম্যাকারনি, ইটালিয়ান খাবারের স্বাদ এখন বাড়িতে। এসিআই সুপার প্লাস, সকল মশা সাবধান। বাড়িতে এসিআই সুপার প্লাস ঘূর্ণিঝড়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে। সকল মশাকে 6 নম্বর বিপদ সংকেত দেখানো হচ্ছে। গোপন রিপোর্টে বলা হয়েছে এসিআই সুপার প্লাস হাই বুস্টার কয়েল সুমেওয়ান সমৃদ্ধ, তাই 40% বেশি কার্যকর। 9 নম্বর মহা বিপদ সংকেত। বাংলাদেশের দীর্ঘতম মশার কয়েল এসিআই সুপার প্লাস হাই বুস্টার কয়েল, মশাদের জয়। দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে মুক্তবাজার অনুষ্ঠানটি শুরু করছি আমি নুসরাত লোপা। দর্শক মণ্ডলী, যারা কেনাকাটায় খরচ বাঁচাতে চান এবং বিনিয়োগে চান উচ্চ রিটার্ন, তাদের জন্য আমাদের অনুষ্ঠান মুক্তবাজার। যথারীতি আজ অনুষ্ঠানে থাকবে তথ্য, সংবাদ এবং গাইডলাইন, যা আপনাদের কেনাকাটা ও বিনিয়োগে সহায়ক হবে। তাহলে চলুন অনুষ্ঠান শুরু করা যাক। জেনে নিই আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। বেশ কদিন মন্দা থাকার পর আবারও চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ার বাজার। তবে শেয়ার মূল্য সীমা অতিক্রম করায় লেনদেন স্থগিত হয়েছে ইউসিবিএল ব্যাংকের। টাকার বিপরীতে ডলার স্থিতিশীল, কিন্তু ইউরো এবং ইয়েনের বিপরীতে এখনও রয়েছে ভোলাটাইল। দেশে ভোক্তাদের স্বার্থে অবিলম্বে একটি কার্যকর ভোক্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছে বিজেএফসিআই। ভোক্তা ও বিনিয়োগকারীদের জন্য সাংবাদিকদের সংগঠন বিজেএফসিআই শীঘ্রই নিয়ে আসছে বেশ কিছু সামাজিক কর্মসূচি। নকল পণ্য বাজারে 6 লাখ, মার খাচ্ছে ভালো মানের পণ্য উৎপাদকরা। নকল পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সজীব কর্পোরেশনের স্বত্বাধিকারী এম.এ. হাশেম। শুরুতেই থাকছে বিশ্ববাজার সহ দেশের পুঁজি, মুদ্রা, অর্থ ও পণ্য বাজারের উপর পর্যালোচনা রিপোর্ট নিয়ে মার্কেট ট্রেন্ড। বিশ্ব পুঁজিবাজার গত সপ্তাহে ছিল অস্থির, বেশিরভাগ সময় মন্দা। এর কারণ বিশ্ব অর্থনীতির মন্দা নিয়ে আশঙ্কা। তবে জ্বালানি তেল ও স্বর্ণবাজারের স্থিতিশীলতা থাকায় সপ্তাহের শেষের দিকে ওয়াল স্ট্রিট, টোকিও ও ফ্রাঙ্কফুর্ট স্টক মার্কেটে কিছুটা প্রাণ ফিরে আসলেও পুঁজি বিনিয়োগকারীরা রয়েছে আশঙ্কার মধ্যে, ঝুঁকি নিতে চাইছে না কেউ। আন্তর্জাতিক বাজারের প্রভাব না থাকলেও বাজারে রেগুলেটরি বডির সাম্প্রতিক কিছু পদক্ষেপকে কেন্দ্র করে দেশের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ছিল সতর্ক। অধিকন্তু মিডিয়ায় বাজার সম্পর্কে সাবধানী থাকার পরামর্শ দেয় জেড শ্রেণীভুক্ত কোম্পানিগুলোর শেয়ার বিক্রির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে মঙ্গলবার পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের শেয়ার বাজারে ছিল মন্দা পরিবেশ। এ সময় ঢাকার শেয়ার সূচক কমে যায় 12.25 পয়েন্ট। তবে বুধবার থেকে বাজার কিছুটা ঘুরে যায়। এ সময় ইউনাইটেড ব্যাংকের শেয়ারের দাম মার্জিন ক্রস করায় লেনদেন স্থগিত হয়ে পড়ে। বাজার পর্যবেক্ষকগণ বলছেন, আগামী দিনগুলোতে শেয়ার বাজার স্থিতিশীল হবে, এর আগাম সংকেত দেখা দিয়েছে গেল সপ্তাহে।
গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা বাজারকে যে তিনটি বিষয় বেশি প্রভাবান্বিত করেছে সেগুলো হচ্ছে মার্কিন বিলিয়নারি ওয়ারেন বাফেটের বক্তব্য, যুক্তরাষ্ট্রের রিটেইল সেলস সংক্রান্ত উপাত্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব অর্থনীতির মন্দা নিয়ে উদ্বেগ। এ কারণে সপ্তাহের শুরু থেকে মার্কিন ডলার এশিয়ান মার্কেটে ছিল দুর্বল, শেষের দিকে ছিল চাঙ্গা। যুক্তরাষ্ট্রের বিলিয়নারি দেশের মন্দা কাটানোর জন্য আমেরিকান বন্ড ইনশিওরারদের সহযোগিতার প্রস্তাব দিলে ডলার চাঙ্গা হয়ে ওঠে মঙ্গলবার। এর সাথে যুক্ত হয় আমেরিকার রিটেল সেলস বাড়ার উপাত্ত, যা মুদ্রা বিনিয়োগকারীদের উৎসাহিত করে ডলারের দিকে। এর আগে বিশ্ব অর্থনীতির মন্দা আশঙ্কায় মার্কিন ডলার ছিল চাপের মধ্যে। এদিকে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক ইসিবি সুদের হার কমাতে পারে এ সম্ভাবনায় ইউরো সপ্তাহের শুরুর দিকে ডলার ও ইয়েনের বিপরীতে ছিল শক্তিশালী। এ সময় আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার লেনদেন হয়েছে ৬৮ টাকা ৫৮ পয়সা থেকে ৬৮ টাকা ৬০ পয়সার মধ্যে। কার মার্কেটে এ সময় লেনদেন ছিল বেশি, লেনদেন হয়েছে প্রতি ডলার ৬৭ টাকা ৮০ পয়সা থেকে ৬৭ টাকা ৩০ পয়সার মধ্যে। গত সপ্তাহে দেশের পণ্য বাজারে আমদানিকৃত কিছু পণ্যের দাম ছিল আগের মতোই বাড়তি। এগুলোর মধ্যে রয়েছে সয়াবিন তেল, গুঁড়ো দুধ এবং মাছ। বার্ড ফ্লু এর কারণে বাজারে মুরগি ও ডিমের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভোক্তারা, তাই মাছের বাজার এখন চড়া। এ সুযোগে আমদানিকৃত মাছের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দিচ্ছে কেউ কেউ। সয়াবিন তেলের দাম বৃদ্ধি রোধের জন্য সরকার প্রতি ১৫ দিন পর পর দাম নির্ধারণের ঘোষণা দিলেও দাম কমছে না এই পণ্যটির। এদিকে স্বর্ণ বাজার রয়েছে আগের মতোই চড়া। এক ভরি স্বর্ণ